হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি আমার ঈদ ডেটা শেয়ার করব যে সারা দিন আমি কি কি করলাম, কি কি রান্না হয়েছিল, কত টাকা সালামি পেলাম, আর আমি ঈদে কি ড্রেস কিনলাম। সারা রাত ঘুম আসি নাই, সারা রাত ধরে মেহেদি দিছি। যাই হোক, সকালবেলা 2 ঘন্টার মতো ঘুম এসেছি আর দেখলাম যে আমার মেহেদিটা হালকা কালার হয়েছে। সবার আগে রুমটা পরিষ্কার করলাম। রুম গুছানোর পর দেখলাম যে কালকে রাতে সাধু যে পুটিংটা বানিয়েছিল ওভেনে দেওয়ার পর এরকম পুড়ে গেছে, একদমই নষ্ট হয়ে গেছে। তো এটা দেখে একটু মন খারাপ হয়েছিল। তবে ঈদের দিন যেহেতু মন খারাপ করে তো থাকা যাবে না, তো সুন্দর করে আমি আম্মুকে হেল্প করতেছিলাম। এগুলো সবকিছু আমি গুছিয়েছি। আর আম্মু তো প্রায় 6টা থেকেই রান্না শুরু করে দিছে। একদমই সব অর্ধেক রান্নাই আমি ঘুম থেকে উঠে দেখি যে হয়ে গেছে, যেমন এই নুডলসটা। আর সবার আগে সেমাইটা রান্না করে নিয়েছে। সেমাই খেয়ে সবাই নামাজ পড়তে চলে গেছে আর আমি এইদিকে আম্মুকে হেল্প করতেছি। আর আজকে আমাদের বাসায় বিরিয়ানি রান্না হবে। আম্মুর রান্না বিরিয়ানি সবাই অনেক বেশি পছন্দ করে, তো গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না হবে। আর এটা সেকেন্ড সেমাই, যেটা নবাবী সেমাই। এটা একটু লাস্টেই করলো। এট ফার্স্ট কলের সেমাই রান্না করেছিল, যেটা খেয়ে সবাই নামাজ পড়তে চলে গেছে। সেটা ভিডিওটা আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি। সো এটা নবাবী সেমাইয়ের ফাইনাল লুক। আর এটা ফালুদা বানানোর জন্য আম্মু রাত্রেবেলা রেডি করে রেখেছিল। এখানে সব ফলগুলা কেটে নিচ্ছে। তো মোটামুটি সকাল 8টার দিকে আমাদের পুরো এইগুলো রেডি করা শেষ। নুডলস, সেমাই, ফালুদা আসলে সবকিছু রেডি করা ছিল, যেহেতু ফ্রিজে রাখবে। আর এখানে ঝাল জিনিসগুলো আমার আব্বু বানাবে। সো এটা সাজলিক, যেটা টমেটো, গাজর, আরেকটা ক্যাপসিকাম, পেঁয়াজ, আরো অনেক কিছু। আমার আব্বু কি দিছে আমি জানি না। সো আমার অনেক ক্ষুধা লাগছিল, আমি গোসল করে আগে একটু নুডলস খেয়ে নিলাম। আর এটা ফিশ ফিঙ্গার। এইসব ঝাল আইটেমগুলো আমার আব্বুই বানাইছিল ওই দিন আম্মুকে হেল্প করার জন্য। আব্বুর হাতের সাসলিক খেয়ে অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেছিল যে এগুলো কি আমি কিনে এনেছি কিনা। তবে এগুলো আমার আব্বু সব বাসায় বানিয়েছে। খুব বেশি মজা হয়েছিল। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য এখানে কাবাবও বানিয়েছি। আম্মু রান্না করা প্রত্যেকটা খাবারই ঈদের দিন অনেক বেশি মজা হয়েছিল। এখানে কিছু চিপস রেখেছিলাম বাচ্চাদের জন্য। আর এখানে প্রচুর পরিমাণে বাদাম টাদাম যত যা লাগে সবকিছু দিয়ে রান্না করা হয়েছিল। খুব বেশি মজা হয়েছিল। আর এইটা রোস্ট। বিরিয়ানিটা দুপুরের জন্য ছিল, আর এইটা রাত্রের জন্য করতেছিল, যেহেতু রাত্রে যদি খাবার কম পড়ে যায় এর জন্য রোস্ট। আর পোলাও আর গরুর মাংস ছিল। আর বিরিয়ানির ভিডিওটা আসলে আমি সকালবেলা নিতে পারিনি, একদম রাত্রে সবার খাওয়া শেষের পর আমার মনে পড়ছে যে বিরিয়ানির ভিডিওটা নেওয়া হয়নি, তো আমি একটু অ্যাড করে দিচ্ছি। আর এই যে সেই সেমাই যেটা আমি বলেছিলাম, যেটা খেয়ে সবাই নামাজ পড়তে গেছে, এটা অনেক বেশি মজা হয়েছিল। সো এখন আসেন আমার ঈদের ড্রেস। সো এইটা আমার ঈদের ফাইনাল ড্রেস। এটা একটা পাকিস্তানি ড্রেস। এটা আমি নিয়েছিলাম 12,000 টাকা, ভ্যাট সহ 12,000 টাকা। সো এই ড্রেসটা আসলে বাসায় আনার পর আমার এতটা ভালো লাগেনি। যাই হোক, সো এইটাও আমি নিয়েছিলাম। এটা আমার ঈদের সেকেন্ড ড্রেস। আমি আরেকটা ড্রেসও নিয়েছিলাম, সেটা পরে দেখাবো। সো এইটা আমার ঈদের ফাইনাল লুক। আমি সুন্দরভাবে রেডি হয়ে আমি চলে গেছি আমার প্রতিবেশীর বাসায়। আসলে ঈদের দিন বাইরে যাওয়া হয়নি। সো প্রতিবেশীর বাসায় গিয়ে দেখলাম অনেক কিছু রান্না করেছে, অনেক মজার খাবার। আসলে প্রতিবেশীর কথা কি বলবো, আমাদের প্রতিবেশীরা এত বেশি ভালো, আমি এত ভালো প্রতিবেশী ফার্স্ট বারই পাইছি। যাই হোক, সো আমি প্রতিবেশীকে একটু সালামি দিলাম। আমি কিন্তু সবাইকে সালামি দিয়েছি কম বেশি। সো সবাইকে দেওয়ার পর আমার বোনের কি ভাই রে ভাই, ওর খালি লাগে আর লাগে, কি বলবো। ওকে অনেকগুলা সালামি দিলাম, ও সালামি পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে। আর এইগুলা আমার সালামি, দেখেন এগুলা আমি সালামি পেয়েছি। শুধু এইগুলাই না, আমি আরও পেয়েছিলাম 100 টাকার নোট, 1000 টাকার নোট এবং 200 টাকার নোট। আর এই সালামি থেকে আমি ছোট বাচ্চাদেরকে সালামি দিয়েছি। এটা আমার প্রতিবেশীর বেবি, অনেক বেশি কিউট। সো আমি প্রতিবেশীর বাসায় গিয়ে খেলাম। খাওয়া শেষ করে বাসায় এসে দেখলাম আমাদের একটা ঢঙ্গি গেস্ট চলে এসেছে। সো তাকে একটু খেতে দিলাম। তিনি তো খেতে খেতে অনেক ঢং করছে। যাই হোক, তখন রাত 8টা-9টা বেজে গিয়েছিল। আর কোনো ভিডিও আমি নিতে পারিনি। ছোট ছোট করে যতটুকু নিয়েছিলাম ততটুকু শেয়ার করলাম। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই বাই।